হরে কৃষ্ণ। তা আমরা ভগবদ্গীতার পাঠ করলে কী লাভ? কেউ যদি একটা শব্দ যদি উচ্চারণ করে, কেউ যদি একটা শ্লোক পড়ে, তাহলে তার কী পরিণত হতে পারে? কেন আপনি ভগবদ্গীতা পড়বেন এবং পড়লে বা কী লাভ হতে পারে? এই বিষয়ে আমরা বিশেষ মাহাত্ম্যতা আমরা আলোচনা করব। আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় থেকে 13 অধ্যায় পর্যন্ত আমরা আলোচনা করছি। আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা এই বিষয়গুলো পাবেন। তা আজকে আমরা আলোচনা করব 14 এবং 15 অধ্যায়ের মাহাত্ম্য, যে কিভাবে একটা ব্যক্তি সে যে অত্যন্ত পাপাচারী দুরাচারী হয়েও সে যদি তার নেক্সট জীবনে সে একটা খরগোশ বা একটা সে যদি সেই ঘোড়ার দেহও প্রাপ্ত হয় এবং অন্য অন্য কিছু পশুজনীয় সে প্রাপ্ত হয়, তাহলে সে কীভাবে উদ্ধার পেতে, এবং কি একজন দুরাচারী ব্যক্তিও সে যদি এই ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করে, অত্যন্ত লোভী ব্যক্তি সে যদি 15 অধ্যায় পাঠ করে, সে কীভাবে ভগবৎ কৃপা পেতে পারে তার বাস্তব প্রমাণস্বরূপ আমরা এখন তুলে ধরব। তো আসুন আমরা এখন ভগবদ্গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। 14 অধ্যায়ের মাহাত্ম্য। শ্রী শিব বললেন, হে পার্বতী, একবার অধিক মনোযোগের সঙ্গে শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য আমার কাছে শোনো। সিংহল দ্বীপে বিক্রম বেতাল নামে এক রাজা ছিলেন। একদিন তিনি তার ছেলে ও 2টি শিকারী কুকুরকে নিয়ে বনে পৌঁছিয়ে একটি খরগোশের পেছনে একটি কুকুর লেলিয়ে দেন। কুকুরের তাড়া খেয়ে মনে হলো খরগোশটা যেন উড়ে চলছে। দৌড়াতে দৌড়াতে খরগোশটি এসে এক সুন্দর অতি শান্ত আশ্রমে পৌঁছাল। সেখানে হরিণেরা বৃক্ষ ছায়ায় শুকিয়ে বসে আছে, বানরেরা আনন্দে গাছের ফল খাচ্ছে, ব্যাঘ্র শিশুরা হরিণ শাবকদের সঙ্গে খেলা করছে, আর সাপেরা ময়ূরের গায়ের উপর দিয়ে চলাফেরা করছে। এই বনে মহামুনি বৎস বাস করতেন। তিনি শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। মহারাজ বৎসের আশ্রমের নিকটে তার এক শিষ্য পা ধুতে ধুতে শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করছিলেন। সেই স্থানে মাটি ভিজে গিয়েছিল। ঠিক তখনই খরগোশটি দৌড়াতে দৌড়াতে এসে পা পিছলে সেখানে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে খরগোশটি এক দিব্য দেহ লাভ করল। তখন এক বায়ুযান এসে খরগোশটিকে তুলে এনে এক দিব্য গ্রহে নিয়ে গেল। মুহূর্তকাল পরে খরগোশের খোঁজে কুকুরটিও সেখানে পৌঁছায়। সেও এই কাদার মধ্যে পিছলে পড়ল। কুকুরের দেহ ত্যাগ করে সে এক দিব্য দেহ লাভ করল এবং সেও স্বর্গগতি লাভ করল। এটা দেখে বৎস মহারাজের শিষ্য হাসতে শুরু করলেন। রাজা বিক্রম বেতাল এই সব মজাদার ঘটনা দেখে ব্রাহ্মণ শিষ্যকে জিজ্ঞাসা করলেন, আমাদের চোখের সামনে খরগোশ ও কুকুরের স্বর্গপ্রাপ্তি কিভাবে সম্ভব হলো? ব্রাহ্মণ বললেন, এই বনে বাসকারী সম্পূর্ণ জিতেন্দ্রীয় মহামুনি বৎস সর্বদা শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠে নির্মগ্ন ছিলেন। আমি তার শিষ্য এবং আমিও তার কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠে সর্বদা মগ্ন। আমার পাদদেশে মাটি ভিজে কাদার সৃষ্টি হয়েছিল। সেখানে খরগোশ ও কুকুরের পিছনে পরে উচ্চ গ্রহলোক প্রাপ্ত হয়েছিল। আমি কেন হেসেছিলাম এবার সেটাই তোমাকে বলবো। মহারাষ্ট্রে পূর্বদক নামে এক শহর আছে। কেশব নামে এক ব্রাহ্মণ তথায় বাস করত। নরকুলে সে ছিল সব থেকে নিষ্ঠুর। তার স্ত্রীর নাম ছিল বিলবন। অতি চরিত্রহীন নারী ছিল সে। সর্বদা পরপুরুষের সঙ্গ প্রভোগ করত। সে কারণে তার স্বামী রেগে গিয়ে তাকে হত্যা করে। পরজন্মে সে কুকুর হয় এবং ব্রাহ্মণ কেশব পাপকর্মের ফলে খরগোশ হয়ে জন্মায়। শ্রী শিব বললেন, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম ও বেতালও প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় পাঠ করতে শুরু করেন। দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠ চলে যান। সেখানে শ্রী শিব বললেন, প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ের মাহাত্ম্য শুনে রাজা বিক্রম বেতালও প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায়ে পাঠ করতে শুরু করেন।
দেহত্যাগের পর তিনি বৈকুণ্ঠে চলে যান। সেখানে তিনি ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্মের নিত্য সেবায় নির্মগ্ন হন। হরে কৃষ্ণ। তা আমরা জানতে পারলাম যে চতুর্ধ্যায় পাঠ করলে, কেউ যদি চতুর্ধ্যায় পাঠ করে, যে সে যদি একটা নির্মতার একটা কোনো পশু দেহ প্রাপ্ত হয়, তারপর সে উদ্ধার পেতে পারে এবং ভগবত কৃপা পেতে পারে। আমরা এখানে দেখতে পারি যে একজন রাজা, তারও তিনি কিভাবে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে ভাবে, হ্যাঁ, সে এগুলো কোনোদিন করতেন না, কিন্তু যখন দেখতে পেলেন যে একটা খরগোশ সে চতুর্ভুজ রূপ ধারণ করে, সে ভগবত কৃপা প্রাপ্ত হলেন, নেক্সটে তিনিও উৎসাহিত হলেন এবং তিনিও এটি পাঠ করছিলেন। তো আমরা এখন জানবো পঞ্চম অধ্যায় পাঠ করলে কি লাভ হতে পারে। পঞ্চম অধ্যায় পাঠের মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করে শোনাবো। দয়া করে মনোযোগ দিয়ে শোনো। গৌর দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে হারিয়ে দিতে সক্ষম ছিলেন। তার সেনাপতি স্বর ভূমিন্দ্র ছিল খুব লোভী। তাই সে রাজপুত্রের সঙ্গে মিলে রাজাকে হত্যা করে গৌড়দেশের শাসক হতে ষড়যন্ত্র করল। কিন্তু তার চক্রান্ত কার্যকরী করার পূর্বেই বিষচিকা রোগে অচিরেই তার মৃত্যু হয়। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটি ছিল। একদিন গৌড়দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সেটা কিনতে মনস্থ করল। সেটিকে গৌড়দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড়দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে ঢুকে গেল। তার আগমন বার্তা রাজাকে জানাতে সে গ্রহীতাদের অনুরোধ করল। রাজার কাছে গেলে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছ? ব্যবসায়ী লোকটি উত্তর বলল, হে মহারাজ, সিন্ধু দেশে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটি ঘোড়ার সন্ধান পেয়েছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। উচ্চ মূল্য দিয়ে এটাকে আমি কিনেছি। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলো। সেটির উন্নত মানের গুণাবলী দেখে তিনি খুবই খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ী প্রার্থিত মূল্যর দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গিয়ে একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাদ্ধাবন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই তিনি ঘোড়া ছোটান। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকজনরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটা গাছের ডালে বেঁধে একটা বড় পাত্রের উপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো পশু চর্মা হওয়ায় উড়ে এসে তার পাশেই পাত্রের উপর পড়ল। সেই চামড়ার উপর শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে অশ্ব দেহ ত্যাগ করল এবং দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্প রথে চড়ে দিব্যধাম বৈকুণ্ঠে চলে গেলেন। নিকটেই রাজা ফুলের বৃক্ষের ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরো দেখলেন পুণ্য বিজিতেন্দ্রীয় এক ব্রাহ্মণ সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্য দলের সেনাপতি ছিল। তার নাম ছিল স্বর ভূমিন্দ্র। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগে সে কলেরায় মারা যায়। এরপরই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে ভগবদ্গীতার
পঞ্চদশ অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রে লেখা অংশটি তিনি বারবার পাঠ করলেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড়দেশের সিংহাসনে বসিয়ে করজোড়ে রাজাকে জিজ্ঞাসা করলেন, আমার অশ্বের বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু সমানে ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সভ্রেন্দ্র। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করছিল, কিন্তু তার আগে সে কলেরায় মারা যায়। এরপরই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দুর্ভাগ্যক্রমে সে ভগবদ্গীতা পঞ্চদশ অধ্যায়ের কিছু শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই চর্মপত্রের লেখা অংশটি তিনি বারবার পাঠ করলেন। অল্পকাল পরে তার পুত্রকে তিনি গৌড় দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনে গমন করেন। সেখানে নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করেন এবং শীঘ্র ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম লাভ করেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সবাইকে। তাহলে আমরা জানতে পারি ভগবদ্গীতা কত গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতা হচ্ছে আমাদের মনুষ্য জীবনের একটা গাইড বুক। আপনি কীভাবে আহার করবেন, কীভাবে বিহার করবেন, আপনি কী কাজ করবেন জীবনে সুখ প্রাপ্ত হতে গেলে, আপনি যদি জীবনে সুখ শান্তি চান, অনুভব করতে চান, তাহলে কী করা উচিত, পুত্রের বিষয় নিখুঁতভাবে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তুলে ধরছেন এবং বিশেষ করে আমাদের প্রতি করুণা করে। তাহলে আমাদের অবশ্যই ভগবদ্গীতা অধ্যয়ন করা উচিত। তাহলে আমরা জানতে পারলাম ইতিমধ্যে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত আমাদের কি কি করা উচিত এবং এই গীতা অধ্যয়ন পাঠ করলে কি কি ফল প্রাপ্ত হতে পারি। তাহলে আমরা ভিডিওতে আমরা আলোচনা করব ষোড়শ, সপ্তদশ এবং অষ্টাদশ তিনটে অধ্যায় মাত্র বাকি আছে। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, নিজেরা জানুন, অন্যদেরকে উৎসাহিত করুন, যাতে সবাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গীতা কেন্দ্রিক গীতার আলোকে তার জীবনকে অতিবাহিত করতে পারে এবং অন্তিমে ভগবত কৃপা প্রাপ্ত হতে পারে। ধন্যবাদ। হরে কৃষ্ণ।